দৃশ্যটি দেশের সর্ববৃহৎ নদী পদ্মার কুষ্টিয়া দৌলতপুর অংশের। এই নদীর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার হাজার বছরের ইতিহাস ঐতিহ্য। নদীর এক কূল ভাঙে আর এক কূল গড়ে, প্রবাদটি প্রচলিত হলেও পদ্মা যেন শুধু ভেঙেই চলেছে লোকালয়ের পর লোকালয়। বর্তমানে শুষ্ক মৌসুমের ভাঙনে হুমকির মুখে পড়েছে পদ্মাপাড়ের কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ভুরকা হাটখোলা পাড় থেকে কোলদিয়ার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা। এতে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন নদীর পাড়ের মানুষ, হারাচ্ছেন চাষকৃত ফসলি জমি। বিপদসীমার মধ্যে রয়েছে ঘরবাড়ি ও স্কুল কলেজ। ভাঙন ঠেকাতে ১ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ২৫ কোটি টাকার টেন্ডার হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের সূত্র থেকে জানা গেছে। তবে স্থানীয়দের দাবি, সরিষার মধ্যেই রয়েছে ভূত। তাদের অভিযোগ, একই ঠিকাদারকে দিয়েই প্রতিবার কাজ করানো হয়। এতে ঠিকাদারের পকেট ভরলেও নদী ভাঙন রোধ হয় না। মেলা দূর ছিল, ভাঙিয়ে এখন ধরেন পাড়ার গড়ে চলে আসে। এটা এখানে হলো হচ্ছে আজ কয় বছর হলে ভালো ফেলছে। এই সন্ত্রাস হলো উজ্জ্বল সর্দার, এই কয় বস্তা ফেলে কয় বস্তা ফেলে না। বস্তা তো অনেক কাজ আসতো সরকার থেকে, অল্প কিছু ফেলে আর ফেলতো না। এখানে বহুত টাকার কাম আসছে, কোনো কাম হয়নি। বস্তা নদীর ওই পার পড়িয়ে আছে, কোনো কাম হয়নি, খালি টাকা খাওয়া যাচ্ছে। এই জায়গায় যে নদী ভাঙনের যে কাজ হচ্ছে, এবার নতুন কাজ বের হয়েছে। এই কাজ নাকি উজ্জ্বল সর্দার পাচ্ছে। এই উজ্জ্বল সর্দার হচ্ছে মরিচা ইউনিয়নের টপ সন্ত্রাসী। হ্যাঁ, ওর মতো সন্ত্রাসী এই ইউনিয়নে নাই। বাদশাহ এমপির ছত্রছায়ায় সে এমন একটা গং তৈরি করেছে জায়গায়, এই জায়গাতে ওপেন 2টা মার্ডার করেছে সে। এখানেই শেষ নয়। উজ্জ্বল সরকার নামে পতিত স্বৈরাচারের সহচর এক ঠিকাদার প্রতিবার মোটা টাকার বিনিময়ে কাজ হাতিয়ে নিয়ে থাকেন বলেও অভিযোগ রয়েছে। উন্নয়নের নামে লুটপাট তো বটেই, 2 কৃষককে দিনে দুপুরে গুলি করে হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জায়গায় বস্তা ফেলে ৫,০০০ বস্তার বরাদ্দ হলে ৫০০ বস্তা ফেলে, আর বস্তা ফলে না। আওয়ামী লীগের আমলে সন্ত্রাসীকারী এই এলাকাকে অশান্ত, এখানে 2টা খুন করেছে, তার নামে অস্ত্র মামলা আছে, তার নামে খুনি মামলা আছে, এবং সন্ত্রাসী চাঁদাবাজি এই উজ্জ্বল সর্দার করি এই গ্রামটাকে এখানে ভাঙ্গন ধরাইছে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, টেন্ডার হলেও কাজ পাননি পুরাতন ঠিকাদার। অল্প কয়েকদিনের মধ্যেই শুরু হবে বাঁধ নির্মাণের কাজ। আর বাঁধ নির্মাণে কোনো অনিয়ম দুর্নীতি হলে কঠোরভাবে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। কাজ করতেছে না তো, টেন্ডারে ঠিকাদার আলাদা পাওয়া গেছে, এগুলোর সঙ্গে ভাতা পাওয়া নতুন ঠিকাদারে কাজ করতেছে। আসলে করার কিছু নেই। আমরা যেটা কাগজ করে আমি বলতেছি, যেটা আমরা নিয়োগ করছি সেটা আপনাকে বললাম। একটা স্থায়ী কাজ হবে বলে আমরা ইতিমধ্যে খবর পেয়েছি। এই স্থায়ী কাজ হলে আমার মরিচার মানুষের মুখে হাসি ফুটবে, তাদের জমি বেঁচে যাবে, এবং মরিচা থেকে ভুরকাপাড়া মুখী 1 কিলোমিটার যে ভাঙন প্রবণ ছিল, সেই ভাঙন প্রবণতা কমে একটা স্থায়ী বসবাসযোগ্য সুন্দর মরিচা গড়ে উঠবে। সঠিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে স্বচ্ছতার সঙ্গে তৈরি হবে বাঁধ। পদ্মার ভয়াল থাবা থেকে রক্ষা পাবে হাজার হাজার মানুষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক।